বাজেটের ক্ষেত্রে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনগণের প্রতিনিধিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের সম্পৃক্ততা দরকার এবং এটি রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ হওয়া দরকার। ট্র্যাডিশনাল বাজেটের এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার পথ দেখানো দরকার বিরোধী দল হিসাবে। এই ব্যাপারে এখন যে বাজেটটা তৈরি হচ্ছে এটার কাঠামো অতীতের চাইতে ভিন্ন কোনো কাঠামো না, একই কাঠামো। আর বাজেট তৈরির যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে বাজেট কোন খাতে কত ছিল, এই খাতে নতুন সরকার এই বছরে কতটুকু কত পার্সেন্ট কোন জায়গায় বাড়াবে, এই হচ্ছে বাজেট তৈরির প্রক্রিয়া। 3, বাজেটের সাথে সম্পর্ক আমলাদের, এখানে একজন সাবেক বড় আমলা আছেন, তাদের সম্পর্ক এবং পলিটিক্যাল লিডার যারা যারা মন্ত্রী অথবা এমপি বাজেটের শুরু থেকে শেষ পর্যন্ত যে দর্শন বা দৃষ্টিভঙ্গি লালন করেন তার উপরে তাদের অভিজ্ঞতা অথবা আকাঙ্ক্ষার কোনো সংমিশ্রণ এই বাজেটের মধ্যে থাকে না। এই বাজেটের মধ্যে যারা বাজেট তৈরি করেন আমলারা সাচিবিক জায়গা থেকে তারা বাজেট তৈরি করেন এবং তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখানে হয় এবং এটার ভিতরে আসলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ঢুকতে চান না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বলে আমি মনে করি বাজেট তৈরির ক্ষেত্রে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই যে বাজেটের ক্ষেত্রে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনগণের প্রতিনিধিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের সম্পৃক্ততা দরকার এবং এটি রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ হওয়া দরকার। আমরা বিরোধী দল হিসাবে এবার আলহামদুলিল্লাহ যে জামাত ইসলামী বিভিন্ন উইং বাজেটের গুরুত্বপূর্ণ দিককে সামনে রেখে বিভিন্ন সেমিনার আয়োজন করেছে। আমরা আশা করছি যে আমরা বাংলাদেশ সরকারের যে বাজেট আসছে সেই বাজেটকে আমরা ভালোভাবেই আমরা বিশ্লেষণ করে এবং বাজেটের জন্য একটা দিক নির্দেশনামূলক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারবো আমরা ইনশাআল্লাহ। সেই জন্য আমরা চেষ্টা করছি সবাই মিলে। কিন্তু এক্ষেত্রে সরকারের উদ্যোগেই বাজেট তৈরির এই যে ট্রেডিশনাল প্রক্রিয়া এখান থেকে বের হয়ে এসে আরও বিভিন্ন স্টেকের সম্পৃক্ততা প্রয়োজন বলে আমি মনে করি। আর বাজেটে উপর থেকে পার্সেন্টেজ বাড়ানো নয়, বাজেটকে তৃণমূল থেকে বাজেটের প্রয়োজনীয়তাটা অর্থাৎ অর্থের বরাদ্দের প্রয়োজনীয়তাটা বাস্তবতার আলোকে সেখান থেকে নিয়ে এসে যদি একটা বাজেট তৈরি করা হয় বিপরীত দিক থেকে, যেটি অবশ্য আমাদের সম্মানিত বিদগ্ধ আলোচক তিনি বলেছেন।